ঈদের পরে রাজধানীর বাজারে ক্রেতা কম, দোকানও আংশিক বন্ধ। লেবু, শসা সহ কাঁচা বাজারের বেশ কিছু পণ্যের দাম প্রায় অর্ধেকে নেমেছে। তবে মাছের বাজারে দাম কমেনি। গরুর মাংসের দরে পরিবর্তন নেই, মুরগির দামও কিছুটা চড়া। ঈদের আমেজে অনেকটাই ফাঁকা রাজধানীর বাজারগুলোতে সেই চিরচেনা ভিড় নেই। এখনও অনেক দোকান খোলেনি। সবচেয়ে বেশি স্বস্তি কাঁচা বাজারে। ঈদের আগে ৮০ থেকে ১২০ টাকার শসা এখন বিক্রি হচ্ছে কেজিতে ৪০ থেকে ৬০ টাকায়। লেবুর হালিও নেমেছে ৩০ থেকে ৪০ টাকায়, যা ঈদের আগে ছিল ৮০ থেকে ১২০ টাকা। বেগুন, কাঁচামরিচ, শসা ও টমেটোর দামও কমেছে অনেকটা। Next level, well done, side by side, fridge. ১২০ টাকা কেজি সেই বেগুন আজকে আমি তার চেয়ে ভালোটা কিনেছি ২ কেজি ৫০ টাকা। অ্যাকচুয়ালি এখন আগের চেয়ে কিছুটা সস্তায় পাওয়া গেল, আর বাজারে আমাদের লোকজন কিছুটা কম। কাঁচা বাজারের দাম এখন অনেক কম তুলনামূলকভাবে তো ঈদের আগে যেটা ছিল। হালি ৩০ ডজন ৮০, হালি ৪০ ডজন ১০০, এইভাবে বেচতে আছে। হালি ২০ ডজন ৫০। মাছের বাজারে ক্রেতা নেই বললেই চলে। চাহিদা কমায় ইলিশের দাম কিছুটা কমলেও চিংড়ি সহ সব মাছের দাম অপরিবর্তিত রয়েছে। ঈদের ছুটিতে গ্রামে গঞ্জে চলে গেছে, ক্রেতা নাই। মাছের দাম আগের থেকে রুই কাতল মাছ কেজিতে পরে ১০০ টাকা কম, ইলিশ মাছ কেজি প্রতি ৪০০-৫০০ টাকা কম। তুলনামূলক ভিড় দেখা গেছে মাংসের দোকানে। ঈদের পর গরুর মাংসের দাম কেজিতে ৮০০ থেকে ৮২০ টাকা বিক্রি হচ্ছে, তবে মুরগির দাম কমেনি। আগেরটা আমি জানি, ঈদের আগে মাল কিনছি ওই বাজারটাই আছে, এখনো সেই বাজারটাই আছে। ঈদের আগে যেটা ছিল এখনো সেরকম আছে। আগে ৮০০ টাকা ছিল, এখন ৮০০ টাকা। সাপ্লাই নাই, দোকানপাট বন্ধ, অনেক মুরগি নাই ঠিক মতো। তখনকার রেট এখনো চলতেছে, নতুন মাল ঢুকলে নতুন মালের রেট কমবে। বাজারে ক্রেতা ফিরলেই আবার দামে পরিবর্তন আসতে পারে, এমনটাই মনে করছেন দোকানিরা। ঈদের পর বাজারের সাময়িক এই স্বস্তি কতদিন থাকে সেটাই এখন দেখার বিষয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।